আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে অস্পষ্টতাগুলো আছে সেগুলো যদি সরকারের তরফ থেকে দূরীভূত করা হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গ্রহণ করতে এনসিপির আপত্তি থাকবে না। একই সাথে যে গণভোটের কথা বলা হয়েছে তার ফলাফল বাধ্যতামূলক কিনা এবং গণভোটের যে রায় সেটা যদি 180 দিনের মধ্যে পরবর্তী সংসদে সংবিধান সংস্কার পরিষদ তারা যদি অন্তর্ভুক্ত না করেন সেক্ষেত্রে তার ফলাফল কীরকম দাঁড়াবে। অলরেডি একটি দলের নেতারা তারা গণভোটের ফলাফলকে তারা মানতে অস্বীকৃতি জানাচ্ছেন, গণভোটের প্রক্রিয়াকেই তারা অস্বীকার করে যাচ্ছেন। প্রকারান্তরে তারা জনগণের যে ম্যান্ডেট সেটা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন। আমরা এই জায়গাটিতেও সরকার দৃঢ় অবস্থান চাই। কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে সরকার যেন গণভোটের ফলাফল সেটা যে পরের সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের উপরে বাধ্যতামূলক হবে এবং সেটা যে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সেই সিদ্ধান্তের জায়গায় আদেশের মধ্যে যেরকমভাবে বলা রয়েছে সেটার সঠিক ব্যাখ্যা জনগণের কাছে উপস্থাপন করে এবং কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়। পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছে তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয় সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করেছি। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আমরা বিক্রি করতে শুরু করেছি। এ পর্যন্ত 1000-এর উপরে ক্যান্ডিডেটরা তারা আমাদের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 20 তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে এবং আমরা টিম করে দিয়েছি যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের যাচাই বাছাই চলছে। আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আমরা গণমাধ্যমে এবং জনগণের কাছে আমরা উপস্থাপন করব। একই সাথে জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনীতির অবস্থায় বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে নতুন রাজনীতি প্রত্যাশা করেন। সেই নতুন রাজনীতির জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এককভাবেই সামনের নির্বাচনে অংশগ্রহণ করার আমরা প্রস্তুতি গ্রহণ করছি। কিন্তু একই সাথে যদি বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে জোটবদ্ধভাবে নির্বাচনের প্রয়োজনীয়তার জায়গাটি দেখা যায় সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টি বিবেচনায় রাখছি। কিন্তু এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি আমরা নিজস্ব সক্ষমতাতেই সারা দেশব্যাপী নিজেদের মতো করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েই আমাদের পূর্ণ উদ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি একটা গণতান্ত্রিক দল। এই গণতান্ত্রিক দলের মধ্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই নিজেদের মধ্যে নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে নিয়ে আমাদের সমস্যা পার্টির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। জাতীয় নাগরিক পার্টির সকল নেতাকর্মীরা আমরা সকলেই এক রয়েছি। বাংলাদেশে শাপলাকলির বিজয় হবে সেই বিজয়ের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি এবং একই সাথে আমাদের নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের ফাটল তৈরি করার জন্য নানা ধরনের এজেন্সি এবং বাইরের যারা শক্তিরা আছেন তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এনসিপিকে নিয়ে এবং বারবারই এনসিপির তরফ থেকে সেই গুজবগুলোকে আমরা ডিবাঙ্ক করেছি এবং জনগণের কাছে বারবারই এটা প্রতিভাত হয়েছে যে এনসিপিকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই, এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। এনসিপির নেতাকর্মীরা আমরা সবাই এক রয়েছি। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি একতাবদ্ধ থেকে সামনের বাংলাদেশের জন্য রোল মডেল আকারে বাংলাদেশের রাজনীতি করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল পক্ষ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে ঢেলে সাজানো প্রয়োজন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয় নাই। এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই মারামারি কাটাকাটির ঘটনা ঘটছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই জায়গাগুলোতে ত্বরিত কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখি না। সে জায়গাটাতে 24-এর অভ্যুত্থানের পর থেকে পুলিশের মধ্যে যে ঝিমিয়ে ধরা ভাব সেই জায়গা থেকে পুলিশ এখন উত্তোলন করতে পারেনি। আমরা মনে করি যে সরকার যদি মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারে এবং পুলিশ প্রশাসন সহ সেই সময়টাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা যুক্ত থাকবেন, যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে যদি সঠিকভাবে ট্রেন আপ করে ফুললি ফাংশন করতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখি না।